রামকৃষ্ণদেব উনি একটা কথা বলেছেন। তিনি বলছেন সংসার ধর্ম বড় ধর্ম। সবাই জানেন মোটামুটি সংসার ধর্ম। বলুন সংসার ধর্ম, আরে জোরে বলুন, বড় ধর্ম। তো আমি একদিন প্রচার করছি, বই বিক্রি করছি, একটা লোক এসে বলছে ঠাকুর বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম। আমি তখন ব্রহ্মচারী ছিলাম। তো আপনারা কেন সংসার ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছেন? তা আমি হাত জোড় করে বললাম, মনে কিছু করেন না যদি একটা কথা বলি? হ্যাঁ বলুন। সংসার ধর্ম বড় ধর্ম আমি স্বীকার করি, কিন্তু সবার কপালে তো আর বড় ধর্ম জুটে না। আমি কি করব বলুন? আমার কপালে নেই তো। বলছে না আমি জাস্ট না, আমি আপনি যা বলছেন বুঝেছি। তো বক্তব্য হচ্ছে কেন ঠাকুর কেন সংসার ধর্মকে বড় বলেছেন জানেন? 4টা আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারী মানে স্টুডেন্ট লাইফ, তারা গুরু গৃহে জীবন সমর্পণ করেছেন, তাদের কোনো ইনকাম নাই। গৃহস্থের ইনকাম আছে, প্রত্যেক গৃহস্থের কিছু না কিছু ইনকাম ভগবান দিয়েছেন। কার চাকরি, কার ব্যবসা, কার চাষবাস দিয়েছেন ভগবান। আর করোনা এসে আরো বিজনেস বাড়িয়েছেন, অনলাইন বিজনেস দারুণ বেড়েছে কিন্তু এখন অনলাইন বিজনেস। তারপরে বানপ্রস্থী মানে রিটায়ার্ড লাইফ, অবসর প্রাপ্ত জীবন। আর সন্ন্যাসী মানে তো সর্বনাশা, ওই ঘর ঘর ঘুরে ঘুরে অন্ন ধ্বংস করে বেড়ায়, ওর কোনো কাজই নাই, কোনো নিজস্ব ইনকাম নেই। তো ইনকাম কার আছে? ইনকাম কার আছে? যারে জোরে বলুন তো, আমি কি আপনার কাছে টাকা নিচ্ছি নাকি বলুন তো? ইনকাম কার আছে? গৃহস্থের। তাই গৃহস্থ যা ইনকাম করবে সেই ইনকাম দিয়ে 4 আশ্রম, গৃহস্থ আশ্রম সহ বাকি 3 আশ্রমের ভরণ পোষণ চলবে। গৃহস্থের এটা বড় দায়িত্ব, সেই জন্য সংসার ধর্ম বড় ধর্ম। তাই আমি তো ব্রহ্মচারী, আমাকে কিছু দিন প্লিজ, আপনি বড় ধর্মের লোক।